এই নেন ম্যাডাম, আমার বাপের বেতন। আমার বাপে আজকে থেকে এখানে কাম করবো না। হোয়াট? আলিফ, তোমার মেয়েকে কি তুমি ন্যূনতম ব্যবহারও শেখাও নাই? হ্যাঁ, যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এসে কিভাবে টাকাটা ছুঁড়ে মারলো তুমি দেখছো? কেন করলো তোমার মেয়ে এই কাজ? আলিফ, তুমি তোমার মেয়েকে অফিসে কেন নিয়ে আসছো? এটা কি কোনো বাচ্চাদের খেলার মাঠ? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ করার অফিস। তোমার মধ্যে কি কোনো কমন সেন্স নাই? ম্যাডাম, হয়েছে কি, মাইয়া আসলে আমার অফিস দেখতে চাইছিল তো, এই জন্য নিয়েছিলাম, কিন্তু ওই যে এমন আচরণ করে বইব এটা তো আমি বুঝতে পারি নাই। ম্যাডাম, ছোট মানুষ, মাফ করে দেন, ভুল করে ফেলেছে। মামুই চল। না বাবা, কোথাও যাবো না। আজকে যদি তুমি মুখ না খুলো তাহলে কবে মুখ খুলবা? ম্যাডাম, আমার বাপের বেতন 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে কি কারো সংসার চলে? এর লেগে আমার বাবা আজকে থেকে আর এখানে কাম করবো না। কি বললে তুমি? তোমার বাবার বেতন 7,000 টাকা? এই তুমি কি বলতেছো এগুলো? তোমার বাবার বেতন 7,000 টাকা কেন হবে? ইভেন আমার কোম্পানিতে 7,000 টাকা কারো বেতনই না। সর্বনিম্ন বেতন হচ্ছে 10,000 টাকা। আর তোমার বাবার বেতন তো 15,000 টাকা। তাহলে 7,000 টাকার কথা কেন বলতেছো? আর নদী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছে? আলিফের বেতন হচ্ছে 15,000 টাকা, বাট তার মেয়ে বলতেছে বেতন হচ্ছে 7,000 টাকা। মানে আমি বুঝতেছি না কি হচ্ছে এখানে সব। ম্যাম, আপনি বুঝতেছেন না, এই ছোট লোক ফকিন্নিগুলো চাচ্ছে তাদের বেতন বাড়াইতে, এই জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে। এই, তোমরা যাও তো এখান থেকে। না ম্যাডাম, আমি সত্যি কথাই কইতাছি। আমার বাপে 11 মাস যাবত শুধু 7,000 টাকাই বেতন পাইতাছে। মানে আমি জাস্ট বুঝলাম না। হ্যাঁ, মানে এত একটা বাচ্চা মেয়ে এসে বলতেছে তার বাবা নাকি বেতন পায় মাত্র 7,000 টাকা। মানে আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। আচ্ছা আলিফ, তুমি চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমার মেয়ে না হয় ছোট একটা বাচ্চা, বাট তুমি তো বাচ্চা না। তুমি তো অ্যাটলিস্ট বলতে পারো তোমার বেতন তো 15,000 টাকা প্রত্যেক মাসে, যেটা আমি দেই। তাহলে তোমার মেয়ে কেনই উল্টাপাল্টা কথা বলতেছে বলো তো? ম্যাডাম, আমার মাইয়া এটুক মাইয়া যদি আমার অধিকার নিয়ে কথা কওয়ার সাহস করতে পারে, তাহলে আমি কেন পারব না? আমি সব সত্যি কথা কমু ম্যাডাম, আজকে সব সত্যি কথা কমু। আমার মাইয়া যা কইছে ম্যাডাম একদম সত্যি কথা কইছে। আমি গত 11 মাস যাবতেই 7,000 টাকায় বেতন পাইতেছি। আমি যে ম্যাডাম জিগাই নেই তা কিন্তু না। আমি জিগাইছিলাম যে আমার বেতন তো আরো বেশি, 15,000 টাকা বেতন। আমার 7,000 টাকা বেতন দিতেছেন কে? আমারে কইছে আমার নাকি এখন ট্রেনিং পিরিয়ড চলতেছে, এই জন্য আমার বেতন 7,000 টাকা। আমি যখন কইছি তাইলে আমার ম্যাডামের লগে একটু কথা কওয়া উচিত, আমি ম্যাডামের লগে একটু কথা কইতে চাই। তখন আমার কওয়া হয়েছে আমি যদি আপনার লগে কথা কইতে চাই তাইলে আমার চাকরি থাকবো না। ম্যাডাম, মা মরা মাইয়া আমার, আর পড়াশোনা, ভবিষ্যতের চিন্তা সবকিছু তো আমারই করতে হয়। কিন্তু যেই বেতন পাই ম্যাডাম, এটা দিয়ে যদি পড়াইতে যাই তাইলে খাওয়াইতে পারি না, যদি খাওয়াইতে যাই তাইলে পড়াইতে পারি না। আবার যদি চাকরিটা চলে যায় তাইলে তো এটুকুও পারো না। সবকিছুর লেগে আসলে আমি কিছু কইতে পারি নাই। আমার হাত পা বান্ধা ছিল ম্যাডাম। আমার মায়ের যা কইছে সব সত্যি কথাই কইছে। কি? তুমি বিগত 11 মাস যাবত মাত্র 7,000 টাকা বেতন পাচ্ছ? বাট এটা কি করে সম্ভব? হ্যাঁ, তোমার জন্য প্রত্যেক মাসে আমি 15,000 টাকা করে স্যালারি দিচ্ছি, তাহলে তুমি 7,000 টাকা কেন? আর আমি না কিছু বুঝতেছি না। নদী, এখানে সব কি হচ্ছে? হ্যাঁ, মানে আলিফ বলতেছে ও নাকি বিগত 11 মাস যাবত নাকি মাত্র 7,000 টাকাই বেতন পাচ্ছে। তাহলে আমি যে 15,000 টাকা স্যালারি দেই, বাকি 8,000 টাকা কোথায়? ম্যাম, আপনি আমাকে কি সব বলছেন? আমি কিভাবে জানবো? ম্যাম, আপনি বিশ্বাস করুন, আমি কত বছর ধরে আপনার এখানে কাজ করছি, আমি আপনার বিশ্বস্ত এমপ্লয়ি। আমি এসব কিভাবে জানবো ম্যাম? আমি নিশ্চিত ম্যাম ও মিথ্যা কথা বলতেছে। অ্যাকচুয়ালি ম্যাম, আমার কাছে তো কোনো প্রুফ নেই এখন। গত মাসে সার্ভার ডাউন ছিল তো ম্যাম, তাই আমি না অনলাইনে পেমেন্ট করতে পারিনি, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। এই জন্য ম্যাম আমার কাছে কোনো প্রুফ নেই। এই জন্য না ম্যাম, এই মাসে ফকিন্নিগুলো এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছি। ম্যাম, আপনি বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। না, বিষয়টা এখন আমার কাছে না খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে গেছে। যতক্ষণ এই বাচ্চাটা বলতেছিল আমি খুব একটা ইম্পর্টেন্স দিইনি, কারণ বাচ্চা মানুষ কি না কি বলতেছে। বাট আলিফ, ও তো ভুল বলবে না। হ্যাঁ, আর ওর চেহারা দেখেও মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছে না। এখানে তো কিছু একটা ঘটতেছে, আই এম শিওর। আচ্ছা, তাহলে এক কাজ করি। হ্যাঁ, যেহেতু আপনি বলতেছেন আপনি রাইট, আবার আলিফ বলতেছে ও নাকি 11 মাস যাবত ধরে 7,000 টাকা বেতন পাচ্ছে, তো বিষয়টা তো এখন
পুলিশ কেস করা দরকার, রাইট? তাহলে এক কাজ করি, হ্যাঁ, আমি এখন পুলিশ ডাকি, পুলিশ এসে সুন্দর মতো সব কিছু ক্লিয়ার করবে যে আসলে কে সত্যি বলতেছে আর কে মিথ্যা বলতেছে। আমি এখনই পুলিশ কল করতেছি। না না ম্যাম, আপনি কি বলছেন? পুলিশ কেন ম্যাম? আমি সত্যি কথা বলছি। অ্যাকচুয়ালি ম্যাম, আমার বাবা ম্যাম একটু অসুস্থ ছিল, এই জন্য আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি ওদের পেমেন্ট থেকে নিয়ে নিয়েছিলাম। আই এম সরি ম্যাম, এরকম আর কখনো হবে না ম্যাম, আই এম রিয়েলি সরি। কি বললে তুমি? হ্যাঁ, তুমি তার মানে এত মাস যাবত আলিফকে মাত্র 7,000 টাকা বেতন দিচ্ছিলে, হ্যাঁ, আর আমার কাছ থেকে নিচ্ছিলে 15,000 টাকা। আমি যে ভেবে পাচ্ছি না তুমি এই কাজটা কিভাবে করলে। হ্যাঁ, তোমার তো স্যালারি অনেক, তাই না? তাহলে এই মানুষটার থেকে কেন 8,000 টাকা প্রত্যেক মাসে কেটে রাখতে? আরে 15,000 টাকা স্যালারি, বর্তমান যুগে 15,000 টাকা স্যালারি দিয়ে একটা সংসার কিভাবে চলে সেটা কি তুমি জানো না? হ্যাঁ, সেখান থেকে তুমি আবার 8,000 টাকা প্রত্যেক মাসে রেখে দিতে, মানে আমি জাস্ট বুঝলাম না। তোমার যেহেতু এতই প্রবলেম ছিল, তুমি আমার কাছে শেয়ার করতে, হ্যাঁ, আমি তোমাকে হেল্প করতাম। আর তোমার কোনো রাইটস নাই যে কারো বেতন তাকে না জানিয়ে তার থেকে কেটে রাখা। আর একটা কথা, কি বললো তুমি? হ্যাঁ, তোমার বাবা অসুস্থ? কি, এটা কি করে সম্ভব? গত পরশু দিনে তো তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। তোমার বাবা তোমার কি একটা বিষয় নিয়ে আমাকে ফোন দিয়েছিল। কই, সে তো দিব্যি সুস্থ। তাহলে তুমি কেন এই কথা বললা যে তোমার বাবা অসুস্থ? তার মানে এটাও তোমার নাটক, তাই তো? দেখো নদী, আমার কাছে এখন পুরো ব্যাপারটা পানির মতো ক্লিয়ার হয়ে গেছে যে সম্পূর্ণ গিল্টিটা তুমি করছো। হ্যাঁ, আসল ক্রিমিনাল তুমি। আর তোমার মতো এরকম একটা এমপ্লয় আমি তো আমার অফিসার 1 সেকেন্ডের জন্য এখান থেকে রাখবো না। তুমি এই মুহূর্তে আমার এই অফিস থেকে চলে যাবার, হ্যাঁ, যাওয়ার আগে আলিফের কাছ থেকে যত টাকা কেটে রাখছো সব টাকা দিয়ে তারপর তুমি যাবে। ম্যাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। নদী, আমি যদি তোমাকে ফায়ার করে দেই তাহলে এটা তোমার জন্য অনেক বেশি খারাপ হবে। কেন জানো? কারণ আমি যখন তোমাকে ফায়ার করব, তোমাকে এমনভাবে এখান থেকে বের করবো যাতে তুমি আর কোনো কোম্পানিতে চাকরি না পাও। আর তুমি যদি নিজ ইচ্ছা এখান থেকে চলে যাও তাহলে হয়তো ট্রাই করলে অন্য কোনো কোম্পানিতে জব পেতেও পারো। তাই বলি কি, এই কাজটাই করো। আমি ফায়ার করার আগে সসম্মান এখান থেকে বেরিয়ে যাও। আর যাওয়ার আগে যে কথাটা বলছি, সব টাকা ওর কাছে দিয়ে তবেই তুমি এখান থেকে যাবে। আর এই মুহূর্তে আমার কেবিন থেকে বের হও। আই এম রিয়েলি সরি, আসলে আমার উচিত ছিল সব কিছু দেখার। আসলে তুমি গত 11 মাস যাবৎ অনেক কষ্ট করছো, আর যার জন্য তোমার এই ছোট্ট মেয়েটা আজকে আমার কাছে এসে এতগুলো কথা বলতে বাধ্য হয়েছে। শোনো, তুমি এখন তোমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাও, আর আগামীকালকে যখন তুমি আসবে তোমার যত টাকা ডিউ ছিল, ইভেন এই মাসের স্যালারি, সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো। কেমন? ধন্যবাদ ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। আমার মায়ের পড়াশোনা এবার আমি একটু ঠিকঠাকভাবে করাইতে পারবো ম্যাডাম। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম যে ধন্যবাদ দাও। ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্য আমার আব্বাই পুরো 15,000 টাকা বেতন পাইব। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।